This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো যাদবপুরের ঘটনার দিকে। গতকালই আপনারা জানেন ধুন্ধুমার পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বপ্নদ্বীপের মৃত্যুর পর আরও একবার খবরের শিরোনামে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন, অল্প বিস্তর চোট পান শিক্ষামন্ত্রীও। আজ সকাল থেকে কি অবস্থা? শোনা যাচ্ছে 5টি মামলা রুজু হয়েছে। আজ সকাল থেকে কি অবস্থা আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আজ সকাল থেকে কি অবস্থা, এখনো পর্যন্ত এই কেসের তদন্ত এবং আপডেট কি? দেখো, গতকালের এই ধুন্ধুমার পরিস্থিতির পর আজ রবিবার সকালবেলা থেকেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস কার্যত থমথম করছে। পুলিশের উপস্থিতি কিন্তু নজরে পড়েছে সকাল থেকেই এবং এখনো পর্যন্ত গতকালের যে খণ্ডযুদ্ধ বা গতকালের যে উত্তপ্ত যাদবপুরের ছবিটা কিন্তু রবিবার সকালেও ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, জুতো ইত্যাদি পড়ে রয়েছে। এর পাশাপাশি একাধিক মামলা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রুজু করা হয়ে গিয়েছে। তবে সবথেকে চিন্তার যে বিষয়টা, গতকাল যে ছবি আমরা লাগাতার সম্প্রচার করেছি স্মৃতি, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি যখন বেরিয়ে যাচ্ছিল এবং কার্যত একজন ছাত্র ইন্দ্রানুজের ওপর দিয়ে যেরকমভাবে গাড়িটা গিয়েছিল, ইন্দ্রানুজের কিন্তু মারাত্মক রকম আঘাত লেগেছিল এবং সেই ছবিও আমরা দেখিয়েছিলাম যে ইন্দ্রানুজের মাথার একটা দিক ঠিক কীরকমভাবে রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে থেকেই কিন্তু সে নিজে একটি ভিডিও বার্তায় জানিয়েছে যে কীরকমভাবে তার এই যে দুর্ঘটনা সেটা হয়েছে। ইতিমধ্যেই সিটি স্ক্যানের রিপোর্ট চিকিৎসকদের হাতে চলে এসেছে। সিটি স্ক্যানের রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয়। তার চোখের যে অবস্থা বা চোখে কিন্তু যে আঘাত, সেই আঘাত কিন্তু গুরুতর এবং চিকিৎসকরা এই মুহূর্তে দেখতে চাইছেন যে তার এই যে চোখের আঘাতটা লেগেছে, সেই আঘাতের পরে তার যে দৃষ্টিশক্তি, তার সেই দৃষ্টিশক্তি কতটা থাকে, কারণ তার চোখের যে আঘাত, সিটি স্ক্যানের রিপোর্ট এবং বিভিন্ন রকমের পরীক্ষা ইতিমধ্যেই তার হয়ে গিয়েছে। তার চোখের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এর পাশাপাশি ইতিমধ্যেই এই ঘটনার ঘটে যাওয়ার পরই ব্রাত্য বসু তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনিও এসএসকেএম হাসপাতালে ছুটে যান। এসএসকেএম হাসপাতালে গিয়ে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেন যে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করে শাস্তি দেওয়া হবে। এই একই সুর শোনা গেল কুণাল ঘোষের গলাতেও। এবং মোহাম্মদ সেলিম ব্রাত্য বসুর এই এসএসকেএমে ছুটে যাওয়া বা তার এই অসুস্থ হয়ে পড়াটাকে নাটক বলে অভিহিত করেছেন। তিনি নাট্যকার বলে এই গোটা বিষয়টা তিনি অভিহিত করেছেন। ব্রাত্য বসু তার পাল্টা দেন, তিনি না হয় নাটক করছেন, তিনি নাট্যকার, তার পক্ষে না হয় নাটক করা স্বাভাবিক, কিন্তু আরও যারা অধ্যাপক বা প্রফেসর যারা ছিলেন তাদের উপরেও যে হামলা হয়েছে, তারাও তো অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরও আঘাত লেগেছে, তাহলে কি তারাও নাটক করছেন? এবং এই একটা যুক্তি, তার পাল্টা যুক্তির পরেও কিন্তু গতকাল রাত্রেবেলাতেও একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাদবপুর 8B মোড়ে সুকান্ত সেতুর সংলগ্ন এই গোটা এলাকাটাতে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে র্যাফ নামাতে কিন্তু বাধ্য করা হয় এবং এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে আমরা দেখলাম অরূপ বিশ্বাস, সায়নী, এরা কিন্তু পথে নেমেছেন এবং আজকেও কিন্তু একাধিক মিছিল এসএফআই সহ বিভিন্ন বাম বা অতিবাম যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু একাধিক প্রতিবাদ মিছিল রয়েছে। কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল রয়েছে যাদবপুর 8B থেকে সুকান্ত সেতু, এই যাদবপুর সংলগ্ন এলাকাতেই কিন্তু সেই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই আগামীকাল ঠিক যে মুহূর্তে উচ্চ মাধ্যমিকের একটা আবহ শুরু হতে চলেছে, উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে, বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে একদম ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং আগামীকালও অর্থাৎ আজ 2 তারিখ এবং আগামীকাল 3 তারিখ সেই যে শনিবারের যে ঘটনা, তার রেশ কিন্তু থাকবে, অন্ততপক্ষে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সংগঠনগুলোর তরফে। স্মৃতি, ধন্যবাদ সায়ন্তিকা। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার 5টি মামলা রুজু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধুন্ধুমার পরিস্থিতিতে 5টি মামলা রুজু। বেনজির বিক্ষোভে আহত শিক্ষামন্ত্রী, আহত হয়েছেন এসএফআই এর সদস্য। তৃণমূলের শিক্ষাবন্ধু অফিসে আগুন ভাঙচুর। আজ সকাল থেকেও থমথমে পরিস্থিতি। জখম ছাত্র, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চোখে কপালে গভীর ক্ষত, গভীর চোট পেয়েছে সে এবং গাড়ির তলায় চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার। সে আহত ছাত্র কি জানাচ্ছে এই অসুস্থতার মধ্যেও, কতটুকু জানিয়েছেন শুনুন। মিটিংয়ের জন্য ডাক্তারের সাথে কথা হয়েছিল, আমি নিজেও ছিলাম কথা বলার সময়। উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসে।
তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা ধাক্কি শুরু করে মারপিট করে এবং রাষ্ট্রপতিকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে তুই এভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর হচ্ছে চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেপের ওপর দিয়ে হচ্ছে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত গণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ মানে প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর হচ্ছে চেয়ার দিয়ে মারা, মানুষ করা এবং একজন টিচার খাদ্যক্ষ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছে। তো এইগুলোর পরে হচ্ছে এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করি।